ঝাড়খণ্ডের পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গত শুক্রবার অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বেলডাঙ্গা। আর শুক্রবারের পর শনিবারও ছবিটা বদলালো না। একই রকম নৈরাজ্যের ছবি দেখা গেল গতকাল ফের ধুন্ধুমার বাঁধল বেলডাঙ্গা থানা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। গতকাল বড়ুয়া মোড়ে তাণ্ডব চলে, শুক্রবার থেকে অবাধে তাণ্ডব চলেছে এবং অবশেষে গতকাল দুপুরে রাস্তায় নামল পুলিশ। প্রায় 30 ঘন্টা পরে রাস্তায় পুলিশ নামে এবং এখনো পর্যন্ত 30 জনকে গ্রেফতার করা হয়েছে। জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে নিযুক্ত ঠিকাদার সংস্থার ক্যাম্পে ভাঙচুর করা হয়। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা স্টেশনে বিক্ষোভের জের বন্ধ ছিল ট্রেন চলাচল। বহরমপুর থেকে কলকাতাগামী বাসে ভাঙচুর চলে, 4 জন যাত্রী আহতও হয়েছেন। পথ অবরোধ তুলতে গিয়ে গতকাল বিক্ষোভের মুখে পড়েন হুমায়ুন কবির। বেলডাঙ্গায় বেলাগাম নৈরাজ্য আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী চান শুভেন্দু অধিকারী। বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্যপালকে চিঠি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও 163 ধারা জারির আর্জি জানিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। বেলডাঙ্গায় দাঙ্গা চলছে, বাড়ি দোকানে ভাঙচুর, আগুন, সংবাদ মাধ্যমের ওপরও হামলা হয়েছে। বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক, বেলডাঙ্গায় বিএনএসএস এর 163 ধারা জারি করা হোক, রাজ্যপালকে চিঠি বিরোধী দলনেতার। শুধু যে কেন্দ্রীয় বাহিনী চেয়েছেন শুভেন্দু অধিকারী তাই নয়, এনআইএ তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে পোস্ট করেন এবং সেখানে তিনি লিখেছেন, দেশবিরোধী শক্তির ঔদ্ধত্যের কোনো সীমা নেই। পরপর দুদিন বেলডাঙ্গায় নৈরাজ্য, আইন শৃঙ্খলার চরম অবনতি। পশ্চিমবঙ্গের বাইরে পরিচয়ের মৃত্যু ঘিরে হিন্দুদের সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে। স্বতঃস্ফূর্ত প্রতিবাদ নয়, সিএ ওয়াকফ আন্দোলনের পরিকল্পিত পুনরাবৃত্তি। অবিলম্বে ঘটনাগুলির তদন্ত করুক এনআইএ। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা প্রয়োগ করতে হবে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, এমনই দাবি জানিয়েছেন তিনি। আর শুভেন্দু অধিকারীর এই দাবি প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ঠিক কি বলেছেন শুনুন। শুনুন, এগুলো হচ্ছে সব পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের অপচেষ্টা। এইসব করা যায় না। নিজেরা দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছেন, নিজেরা হইচই করে অশান্তি তৈরি করছেন, টাকা দিয়ে কিছু গ্রুপকে মোবিলাইজ করছেন, মবকে। সেখানে এখানকার পশ্চিমবঙ্গে প্রশাসন, পুলিশ সামলাবার চেষ্টা করছে। একদিকে বলছে কেন গুলি চালাচ্ছে না, তাহলে যাতে আরো বেশি গন্ডগোল হয়। আবার অন্যদিকে একটা মোবিলাইজ করছে মবকে, যাতে অনেক ঝামেলা হয়। অনেকবার বিজেপি এটা করেছে, গোদারা কাণ্ডেও করেছিল। আচ্ছা বলুন তো, গোদারা কাণ্ডে কেন এইরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি গুজরাটে? কে আটকে ছিল বলতে পারবেন শুভেন্দু অধিকারী? ইতিহাসটা একটু পড়ে দেখুন। এইসব হচ্ছে আবদার, ছেলে মানুষের আবদার। আমি পাচ্ছি না, আমাকে রসগোল্লাটা দিতে হবে, আমাকেই রসগোল্লা আমি খাবো। বেলডাঙ্গায় বেলাগাম নৈরাজ্যের ঘটনা আর এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনীর দাবি করে রাজ্যপালকে চিঠি দিয়েছেন, অন্যদিকে এনআইএ তদন্তেরও দাবি তুলেছেন তিনি। আর এ নিয়ে কি বলেছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী, দেখুন। পুলিশের ভূমিকা সর্বত্র একই রকম। পুলিশের যা দায়িত্ব সেটা যদি পুলিশ পালন করতো তাহলে বাংলা তো এই অরাজকতা দেখতে পেত না, তাহলে বাংলায় অরাজকতা হতো না। গতকাল দেখলেন যে 6
ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ধরে এনএইচ এবং রেল দুটোই বন্ধ। মানুষের দুর্দশার শেষ নেই। আজকে আবার দেখলাম একই জিনিস। এখন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হচ্ছে, পরিযায়ী শ্রমিককে বাইরে মারা হচ্ছে, আহত হয়ে তারা গ্রামে ফিরছে। মানুষের ক্ষোভ তো ফেটে পড়বেই, মানুষের ক্ষোভ ফেটে পড়ছে, মানুষ আকর্ষিত হচ্ছে, মানুষ মানে কি করে তার প্রতিবাদ করবে তার ভাষা খুঁজে পাচ্ছে না। হাতের সামনে এনএইচ, হাতের সামনে রেল লাইন, সেগুলোকে অবরোধ করছে। এই জায়গাটায় প্রশাসনের তো উচিত তাদের সঙ্গে কথা বলা, রাজ্য সরকারের তরফ থেকে উচিত তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটাকে থামানো, তাদের বক্তব্যগুলোকে শুনে তাদের সঙ্গে একটা সমঝোতা করে এই অবরোধ থেকে তাদেরকে দূরে রাখা, এই তো চেষ্টা করা উচিত। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু এবং খুনের অভিযোগে শুক্রবার অগ্নিগর্ভ হয়ে ওঠে বেলডাঙ্গা। শুক্রবারের পর শনিবারও একই রকম তাণ্ডবের ছবি দেখা গেল বেলডাঙ্গাতে, যেখানে রণক্ষেত্র হয়ে উঠল পরিস্থিতি। আক্রান্ত হতে হলো এবিপি আনন্দকেও। বেলডাঙ্গা স্টেশনে বিক্ষোভের জেরে বন্ধ করে দিতে হলো ট্রেন চলাচল। আর গতকাল ঠিক কি পরিস্থিতি তৈরি হয় রাখবো আপনাদের সামনে। শুক্রবারের পর শনিবার ফের তাণ্ডব, ফের ভাঙচুর, ফের রাস্তা অবরোধ, ফের জোর করে ট্রেন বন্ধ। আক্রান্ত হলো এবিপি আনন্দ। বেলডাঙ্গায় ফের বেলাগাম নৈরাজ্য। আজকে জাতীয় সড়ক ফের অবরোধ করেছেন কেন? এখানকার পরিযায়ী শ্রমিককে আবার আজকে ধরে মারা হয়েছে। এই জন্য রাজ্য সরকার পূর্ণ দায়িত্ব। শুক্রবারের তাণ্ডবের পর শান্তি বজায় রাখার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছেও আবেদন করব, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন। কিন্তু মুখ্যমন্ত্রীর বার্তাতেও কোনো কাজ হলো না। বিহারে এক বাঙালি পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগে শনিবার সকালে ফের অবরোধ করা হয় 12 নম্বর জাতীয় সড়ক। অসুস্থ পরিযায়ী শ্রমিককে অ্যাম্বুলেন্সে রেখেই রাস্তা আটকে চলে বিক্ষোভ। শুক্রবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বেলডাঙ্গার মহেশপুর, আর শনিবার নতুন করে উত্তাল হয়ে ওঠে মহেশপুর থেকে 4 কিলোমিটার দূরে বড়ুয়া মোড়। বেলডাঙ্গা থানা থেকে এই বড়ুয়া মোড়ের দূরত্ব মাত্র 1 কিলোমিটারের মতো, কিন্তু তারপরেও 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে অবরোধ। অবাধে ভাঙচুর চালানো হয় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে নিযুক্ত ঠিকাদার সংস্থার গুমটিতে। এই মুহূর্তে আমরা রয়েছি বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে, এবং সেই বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে 12 নম্বর যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। একেবারে হাতে ইট নিয়ে এখানেই আক্রান্ত হয় এবিপি আনন্দর সাংবাদিক ও চিত্র সাংবাদিক। এরই মধ্যে বড়ুয়া মোড়ে পৌঁছে যান হুমায়ুন কবির। কেন তুমি এরকম করবা? কাল একটা সারাদিন হয়েছে, আবার আজকে তোমরা উচ্ছৃঙ্খলতা করছো। তার মানে আরে মারছি, তার সমাধান আছে। কে উস্কালে ভাই, সোজা কথা শোনো, এখনই অবরোধ তুলতে হবে। কিন্তু এর পরেও ওঠেনি অবরোধ। আরে বেশ হচ্ছে, থামো তো, আমরা তো আছি রাজ্য সরকার। অবশেষে দুপুর 1:15 নাগাদ শীত ঘুম ভাঙে পুলিশের। লাঠিচার্জ করে অবরোধকারীদের সরিয়ে দেয় পুলিশ। পুলিশ সুপার কুমার সানিরাজের নেতৃত্বে বিশাল একটা বাহিনী তারা এসে পৌঁছেছেন বড়ুয়া মোড়। যে বড়ুয়া মোড় দীর্ঘক্ষণ ধরে অবরোধ হয়ে একেবারে তাণ্ডব চালানো হচ্ছিল, সেই জায়গায় কিন্তু অবশেষে পুলিশ, র্যাফের ফোর্স তারা আসেন এবং হাতে টিয়ার সেল নিয়ে, এবং এখানে দেখতে পাচ্ছ টিয়ার সেল, সেই টিয়ার সেল আপনারা প্রস্তুত করা হচ্ছে, কারণ একটা দূরের দিকে যে জমায়েত রয়েছে সেই জমায়েতকে ছত্রভঙ্গ করার জন্য। এবং এই যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এটা বেলডাঙ্গা রেলওয়ে স্টেশন, একেবারে যে দূরের দিকে যে জমায়েত রয়েছে সেই জমায়েত হটানোর চেষ্টা হচ্ছে। এখানেই প্রশ্ন উঠছে, শুক্রবারের ঘটনার পরেও কেন আগে থেকে বাড়তি পুলিশ মোতায়েন করা হলো না? থানা থেকে কয়েক কিলোমিটার দূরত্বে এতক্ষণ ধরে ফের বিক্ষোভ অবরোধ চলল কি করে? সব জিনিসে না একটা থাকে, মানে একটা লিমিট থেকে আমরা ওকে বরদাস্ত করতে পারবো না। ল অ্যান্ড অর্ডার কালকে আমরা অনেক 4 ঘন্টা বসে কথা বলে আমরা ফাইনালি যে ভিড় ছিল ওকে সরালাম, লেকিন আজকে আবার একটা ইস্যু নিয়ে আবার নতুন করে হলো। তো এটা আমরা মানে একটা কোনো অসুবিধা হলে আপনি একটা প্রসেস আছে, এখানে পুলিশ ছিল, আগে হঠাৎ করে লাঠি চালানো যাবে না। তো হঠাৎ করে আগে একটু ইমিডিয়েটলি গিয়ে একটু কথা বলতে হবে। এদিন বেলডাঙ্গা স্টেশনেও তাণ্ডব শুরু করে বিক্ষোভকারীরা। ফের বন্ধ হয়ে যায় রেল চলাচল। এদিন বেলডাঙ্গা স্টেশন থেকে কয়েকজনকে আটক করে আরপিএফ। পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।